রাখি, তাহলে দেখেন মুমতাজ কত বড় খারাপ কথা কইছি। এখন তুমি কোনে কাঁচা বোরের গাছে তুমি জাকি দিও না, এই ধরনের অশ্লীল গান বাজনা কয়া কয়া মানুষকে জাহান্নামে তার অন্তরে নিয়ে গেছ। কথা কন খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? না, গান যদি গাও ভালো গান গাও। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে সিদেমবাড়িতে আসতেছি, একটা ছেলে আমার আগে, এখন তো ছেলেরা টাচ ফোন পায় তো ওটা দিছেই পায় না, কি করতেছে একদিন করতে বেদের, এটা একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতে বেদের মিয়া জোসনায় আমায় কথা দিয়েছে। এই কথা কি সহ্য করা যায়? আমি চিন্তা করলাম যদি প্রতিবাদ নাও করি তাহলে তো আল্লাহর কাছে আমি অপরাধী হয়ে যাব। তখন আমি পিছন থেকে বললাম বেদের মিয়া কবে তোরে কথা দিচ্ছে ভাই, তোর 14 গোষ্ঠী খুঁজে দেখলাম বেদের মিয়া নাই। আমার দেখে যাই রে, দৌড় কমে যাচ করে থাম, ওবে হাত পেতে ধরলাম যে তুই এইটা বাদ দে, তুই এইটা কর। অন্যায় দেখলে প্রতিবাদ না করলে আমার ভালোই লাগে না। তখন আমি তখন বললাম এটা বাদ দে যুবক, তুমি এইটা বলো আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়েছে রোজ হাসরের দিনের নবী পার করিবে। মারহাবা কম। আমার নবীজি কানে আমরা থাকবো সেখানে, নবীজির তরিক মেনে যাইব জান্নাতে। চলো 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 মোরা নামাজেতে যাই, নামাজেতে খোদা দিদার কোরআনে তাই কয়। জোর কর মারহাবা। আমি বললাম যুবক গান যদি গাইতে হয় গায়ান গাওয়া, এটা আমি চাই না, তবে গান যদি গাইতে হয় আল্লাহ নবীর প্রেমে নবীর শানে তুমি গান গাও। গান জায়েজ আছে, গান হারাম। আল্লাহ বললেন আল্লাহ দিনা লাইয়া সাদুনা জোর। জোর শব্দর তাফসীর করতে গিয়ে তামাম পৃথিবীর মুফাসসির কেরাম বলেছে গান বাজনা হারাম। জোর শব্দর তাফসীর করতে গিয়ে এই পৃথিবীর সবচাইতে বড় মুফাসসির আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছে আপনার যন্ত্রপাতি বাদ দিয়ে আল্লাহ রাসূল প্রশংসিত যদি ইসলামী কোন হামনাত গজল গাওয়া যায়, এটাই একবার না 200 কোটিবার বাজানো যায়। সিল্লাকান আল্লাহু আকবার। এই জন্য অন্যায় দেখলে প্রতিবাদ করবেন, এটা হলো মুসলমানের বাদান, ইমানদারের লক্ষণ। আজকে আমাদের দেশে বলে দেখবো শুনবো বলবো না, কোনো বিপদে পড়বো না, দুইটাই জানোয়ার। কথা বুঝতেছেন না? অনেক মানুষ কয় না দেখবো শুনবো বলবো না, কোনো বিপদে পড়বো না। তাহলে অন্যায় যে করবে আর যে অন্যায়কে প্রশ্রয় দিল উভয় সমান দোষী। কথা কন এটা কে বলছে? আল্লাহ। ইসলাম বলতেছে অন্যায় যে করে আর অন্যায়কে যে সমর্থ করে উভয় সমান দোষী। সুদ যে খায় আর সুদ যে দেয় সমান দোষী কিনে? কথা কয় না, সমান দোষে কিনা? সমান দোষে না। না, সুদের ওয়াজ আমি করবো না, আমার এত টাকা বলছে কে, আমার গ্রামে এলাকা আমি সুদের ওয়াজ করবো? হ্যাঁ, ওয়াজ বন্ধ দিবেন লেগে। এই জন্যই গ্রামে ওয়াজ করে সুদ পাওয়া যায় না। কারণ যদি সুদের ওয়াজ করি হে বলবি না যে আমি সুদ খাই ওমকে দেখছি। আমি একদিন সুদের ওয়াজ করছি কুষ্টিয়া, তে একটা লোক ওই বাড়িতে খানা পিনা করছি, সভাপতি মানুষ, আমাকে বলতে হুজুর আসেন একটা কথা আছে। কম কি কথা? তো বললো হুজুর যে আপনি সুদের ওয়াজ করলেন, এই সুদের ওয়াজকে আপনি আপনার গ্রামে করেন? কম হ্যাঁ করি। কয় আপনার গ্রামের লোক কি সুদ খায়? কম হ্যাঁ খায়। কয় আপনাকে সুদের ওয়াজ করেন? কম হ্যাঁ আমি করছি করি। কয় না, যে সুদ খায় তার কাছে গিয়ে বলছেন যে সুদ খাওয়া যাবে না? কম তা তো বলি নেই। কয় আগে আপনার গ্রাম ঠিক করে এসে। তো আমার গ্রামে কে সুদ খায় আমি তো ভালো করে জানি। আমি একজনের ডাক দিয়ে বললাম ভাই হন, তোরা যদি সুদ খাস আমার ওয়াজ আর দেশের বাইরে চলবে না, তোরা সুদ খাওয়া বন্ধ দে। আর তুই তেস মারা দেখা তোর ওয়াজ বন্ধ, তাই আমি চাই। হ্যাঁ, ব্যাপারটা কি দেখছেন? ব্যাপারটা কোথায়? আপনি এলাকার মানুষকে বলেন সুদ খাও, খা বন্ধ দেও, ও বলে তোর চোখে তুই তেল দেখা, তুই যা, তোর ওয়াজ শুনবো আমি। ব্যাপারটা হলে এরকম। আছে কথাটা কার? আল্লাহর নামাজ। আল্লাহ বললেন উলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপর ইবাদত করো, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি হালাল না খাও যদি ইবাদত করে, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় বাজান খুব অভাব ছিল। আমাদের সমাজের মধ্যে এক সময় বাজান অভাব ছিল। 40 বছর আগে বাজান গোসু খাইছি, কেসু খাইছি, ফ্যান খাইছি, কি কন খাইছি কিনে? খালি রুটি আর হালুক। এই যে ভাই কোথায় হালুক?
হ্যাঁ আমু খাইছি, 7 দিন রুটি ভাত নাই। আরে আমি বলতেছি আমার বলবে দেন, ফেন্টু যে খাইছে সেটা তো আমি বলতেছি। আমার পান্নাতুর আর মামার বাড়ি হলো বারাবিল, মোংলা সরকারের বাড়ির ওখান থেকে একটা রাস্তা ছিল না। 7 দিন অনাহারে খালি রুটি আর রুটি, খাবার ইচ্ছে করে না। নানার বাড়ি গেলাম, যে নানার বাড়ি গেলি নানি ভাত দিবিনি। এখন নানি দুপুর রোদের সময় গেছি, নানি আমাকে দেখে বলতেছে ভাই আইসে আও, কম হ্যাঁ আইসি। তখন আমার মামা নিয়ে বলতেছে ও বউ আমার ভাই এসে 2 রুটি দেওয়া, কম ওর রুটি তুমি আমার আগেই এসে, রুটির ভয়ে মামার বাড়ি গেছে, রুটি আমার আগে গেছে, এত কষ্ট গেছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় খুবই অভাব, বাদাম 2 পাতিল ভাত রান্না করা হয়েছে, বাদাম কয়েকজন লোক খাবে। 1 পাতিলে বাদান বেনামাজি হাত থেকে বাদান খাবার খাইছে, আর 1 পাতিলে আপনার কুকুর মুখ লাগাইয়া বাদান খাবার খাইছে। এখন ওই লোকটা মনে মনে চিন্তা করতেছে 1 পাতিলে মুখ দিয়ে বাদান কুকুর খাইছে, আর 1 পাতিলে বেনামাজি হাত দিয়ে খাবার খাইছে। আপনারা বলুন, আপনার বেনামাজি ব্যক্তি যেই পাতিলে হাত দিয়ে খাবার খাইছে ওইটা খাওয়া জায়েজ হবে না, কুকুর যেই পাতিলে মুখ লাগা খাবার খাইছে সেইটা খাওয়া জায়েজ? জীবন কল বাঁচান লাগবে, জীবন বাঁচানোর জন্য আপনার মরা গরু খাওয়াও জায়েজ আছে। আমার কথা কি বুঝতেছেন? সব মানুষ চলে গেল, আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যা বলতেছে হুজুর ক্ষুধা লাগছে, অভাবের বছর, কিন্তু 2 পাতিলে ভাত রান্না করছি, 1 পাতিলে ভাত বেনামাজি ব্যক্তি আপনার হাত দিয়ে ভাত খাইছে, আর 1 পাতিলে কুকুর মুখ লাগাইয়া খাবার খাইছে। হুজুর কোন পাতিলের ভাত আমি খাবো? হুজুর নইলে তো জীবন বাঁচবে না, ভাত তো খাওয়ার দরকার আছে। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা কুকুর হলো পশু জিনিস, আর তার তো বাজানো অত জ্ঞান নাই। আর এই মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বায়ান দিয়েছে। বেনামাজি ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার জীবন বাঁচানোর জন্য বেনামাজি যেই পাতিলে হাত দিয়ে খাবার খাইছে ওইটার চাইতে কুকুর মুখ দিয়ে যেই পাতিলে মুখ দিয়ে খাবার খাইছে ওইটা খায়া তোমার জীবন বাঁচাও, চিল্লাপান মারহাবা। তাহলে দেখেন আল্লাহর কাছে বেনামাজি ব্যক্তি কত নিকৃষ্ট। এই কথা যদি কয় গাং দেওয়া যাবি নি মই। এই যে আজান যখন দেয় আকুবার শ্বাসস্থলে সব বসে থাকে, কি আকু কি শ্বাসস্থল বন্ধ করে কনে যে তোর এই যে এই টিভি বন্ধ করে দিয়ে এখন নামাজ যা। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আহা, তাহলে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বলছেন। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। যেরকম সুবহানাল্লাহ। এই যে আমাদের এই বিসিক বাস স্ট্যান্ডে আমি দেখছি অনেক লোকই রমজান মাসে রোজা রাখে না, আর যতগুলি স্টল আছে রুকুর থেকে শুরু করে যত স্টল আছে সুন্দর করে কালা পর্দা টানা দেয়। পর্দা টানা দেয় এলাকার মধ্যে সবচাইতে জ্ঞানী মানুষ ওর স্টলে বসে চা খায়। একদিন হয়তো আকুবার চা স্টলে অথবা রুকুর চা স্টলে আমি কিসের জন্য তখন ঢুকছি, একজন বিড়ি টানতেছে, যেই আমাকে দেখছে না বিড়ি ভালাতে পুরে মারে। কম কি হয়েছে? হুজুর গ্যাস থেকে লেগে রোজা থাকতে পারি না। আমি কি তো ওইটা বলতেছি তুই রোজা থাকবি না কে? তুই বিড়ি খা না রোজা থাকা না থাকা এটা আমার কি? আমি আছি লোক খোঁজার জন্য, ও বিড়ি ভালাতে পেট ধরে গ্যাস্ট্রিক। ও বাবা কয়েকদিন গ্যাস্ট্রিক করবে, এমন একটা সময় আসবে। দেখেন এই যে আমরা যে আল্লাহর হুকুম মানি না, কুকুর কিন্তু মালিকের হুকুম মানে। আপনি যদি সন্ধ্যের সময় সাজাদপুর শহরে যান, যদি বিসিক বাস স্ট্যান্ডে থাকেন রাত 12টা পর্যন্ত, বাড়ি যা দেখবেন আপনার বাড়ির কুকুর ঘুমায় না, ছেলে মেয়ে ঘুমাচ্ছে, কুকুর কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে, এখনো মালিক আসে নাই। আপনি রাত 12টার সময় যখন যাবেন
যা দেখবেন এই কুকুরটা ঘুমায় না ভাই, বিবি বাল বাচ্চা সব ঘুমাইছে। আপনি যখন বিসিক বাস স্ট্যান্ড থেকে যখন বাড়িতে যাবেন, শীতের দিন ঘন কুয়াশা, আপনার মাফলার দিয়ে মাথা মুখটা ঢাকা, চাদর দিয়ে গা ঢাকা, মাছ দিয়ে বাজার মুখটা ঢাকা, ঘন কুয়াশা, অন্ধকার রাত, আপনি যখন বাড়ির মধ্যে ঢুকবেন, ওই কুকুর মনে মনে চিন্তা করবে আমার মালিক তো বাসায় নাই, আমার মালিক শহরে গেছে, বিসিক বাস স্ট্যান্ডে গেছে, আর রাতের বেলায় মালিক নাই, মনে হয় চোর আসতেছে কি মালিক আসতেছে চেনা যাচ্ছে না, অন্ধকার রাত, ঘন কুয়াশা, চাদর দিয়া মাছ দিয়া মুখটা ঢাকা।